নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাদা তিলের পায়েস। সেই জন্য প্রথমে শুকনো কড়াইতে সাদা তিলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তিলের থেকে যখন সুগন্ধ ছাড়বে আর তিলটা একটু লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে নেব। তিলটা ভেজে নিয়েছি, এদিকে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে ফুটে গেলেই ধুয়ে রাখা 100 গ্রাম গোবিন্দভোগ চাল এর মধ্যে দিয়ে দিলাম। এদিকে তিলটা নামিয়ে নিয়েছি, দেখিয়ে দিলাম আপনাদের তিলটা আমি কেমন করে ভেজে নিয়েছি। এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। গ্যাসের হিটটা মিডিয়াম টু লো করেই পায়েসটা রান্না করতে হবে। আমি একটু হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি চালটা অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। চালটা যখন মোটামুটি ভালো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি খেজুরের পাটালি গুড়। আপনারা চাইলে চিনি বা মিশ্রি বা বাতাসা ব্যবহার করতেই পারেন। আমি এখানে পাটালি গুড় দিয়ে পায়েসটা রান্না করছি। সারা বছরের জন্য পাটালি গুড় বাড়িতে কিনে স্টোর করে রেখে দিই, সেই জন্যই পাটালি গুড় দিয়ে পায়েসটা রান্না করছি। দেখুন গুড়টা ভালো করে গলিয়ে নেব আর পায়েসের সঙ্গে মিলিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই অতি সাধারণ রেসিপিটা। নামানোর আগে ভাজা তিলটা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।